পশ্চিমবঙ্গে জগদ্ধাত্রী পুজোর কথা বললেই সবার আগে যে নামটি মনে আসে সেটি হচ্ছে চন্দননগর। কিন্তু কয়েক বছর থেকে রামপুরহাট ১ নম্বর ব্লকের খরুন গ্রাম পঞ্চায়েত এলাকার তারাপীঠ রোড স্টেশনে শুরু হয়েছে জগদ্ধাত্রী পুজো। এই এলাকার মানুষ কিছুটা হলেও চন্দননগরের স্মৃতিকে তুলে ধরলেন তারাপীঠ স্টেশনে। জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠল খরুন গ্রাম পঞ্চায়েতের তারাপীঠ স্টেশন সংলগ্ন গ্রামগুলি। পুজোর চিরাচরিত নিয়ম মেনে ঘট ভরা থেকে শুরু করে সপ্তমী, অষ্টমী, নবমীর সমস্ত তিথি অনুযায়ী পুজো হচ্ছে এবার তারাপীঠ স্টেশনে। এ যেন ছোট্ট একটি চন্দননগর। জগদ্ধাত্রী পুজোর খুশির আনন্দে মেতে উঠল মানুষ। এবছর জগদ্ধাত্রী পুজো নিয়ে কি বলবেন? আমাদের যথারীতি যেভাবে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে সেইভাবেই আমরা এবছর আরও ভালোভাবে করার চেষ্টা করেছি, যাতে মানুষ চন্দননগরের স্মৃতিটা এখানে পায় সেরকমভাবে মূর্তি আনার চেষ্টা করেছি। অনেকেই হয়তো এখানে এসে আমাদের প্রতিমা থেকে চন্দননগরের স্মৃতি মনে করবে তাদের। আর আমাদের এলাকায় বাকি সব পুজো হলেও জগদ্ধাত্রী পুজোটা মূলত হতো না, সেই হিসেবে আমরা এখানে করেছি। এবার আমাদের এই যে দেখতে পাচ্ছেন বা আমাদের স্টেশনবাসী বা এখানকার যারা সবাই মিলে উদ্যোগ নিয়ে সবারই সাহায্য নিয়ে আজ চিরাচরিত যেভাবে চলে আসছে সেভাবে করে আসছি। এটা ক বছর ধরে হচ্ছে? কত বছর ধরে হচ্ছে? এটা ৩ বছরে পা দিলেও মনে হয়, বেশ কয়েক বছর ধরেই হচ্ছে। আর এটা মানে সন্ধ্যেবেলায় কোনো অনুষ্ঠান বা কিছু রাখবেন নাকি? আমাদের এখানে সেটা এখনো ঠিকঠাক হয়নি, দেখি কি হচ্ছে। আসলে এখানে প্রতিমা দেখার জন্য ভিড় হয় একটু, আশেপাশে সবাই যেহেতু পায় না আসে তো দেখতে, সেই জন্য আমরা চেষ্টা করি যাতে সবাই সুষ্ঠুভাবে প্রতিমাটা দেখতে পায় বা আলোকসজ্জাটা দেখতে পায়। মায়ের ভোগের কি কি আয়োজন করেছিলেন? মায়ের ভোগ যেহেতু আমাদের মা জগদ্ধাত্রী তো জানেন আমিষ, সেই জন্য আমাদের ভোগে একটা মাছের ভোগে তো থাকে। তার সঙ্গে ধরুন যেমন সপ্তমীতে ফল ভোগ দিলাম, অষ্টমীতে হবে লুচির ভোগ, দশমীতে নবমীতে আপনার অন্যের ভোগ যেমন রান্নাবান্না চলছে, পিছনে দেখুন সবাই রান্নাবান্না করছে। তাছাড়া যারা আমাদের এখানে উপোস করে থাকছে বা পুজো দিচ্ছে তাদের জন্য একটা খাওয়া দাওয়া লুচি ভোগের ব্যবস্থা করা হয়েছে। তাদেরকে এখানেই খাওয়া দাওয়া করতে লুচি ভোগ খাবে। এবং দশমীতে আমাদের যারা চাঁদা দিয়েছে বা আসছে বা যাদের এখানে আসবে দর্শনার্থী সবারই জন্য একটু পোলাও ভোগের আয়োজন করা হয়েছে এবং প্রত্যেক বাড়ি বাড়ি তারাপীঠ স্টেশনে সবারই ঘরেও ওটা পৌঁছে দেওয়া হবে। ওটা কি আজকে না কালকে? না, ওটা কালকে। আজকে ওই যে যারা উপোস করে আছে তাদের জন্য লুচির ভোগ করে খাওয়া দাওয়া। মানে আজকে অষ্টমী নবমীটা হবে? হ্যাঁ, সপ্তমী অষ্টমী নবমী। আর কালকে এটা দশমীর দিন। আপনার নাম কি? আমার নাম প্রদীপ মন্ডল। আপনি কি করেন? আমার এখানে ব্যবসা আছে। একটু জোরে বলুন। আজকে এই শুভ দিনে আমাদের তারাপীঠ স্টেশনে কালী মায়ের মন্দিরে এখানে জগদ্ধাত্রী পূজা শুরু হয়েছে। সপ্তমী, অষ্টমী, নবমী, তারপরে পুজো চলছে এবং চলবে। এবং আমাদের এখানে মায়ের পুজো পুরোহিত মহাশয় করছেন। আমাদের এখানে যারা সব উদ্যোক্তা আছেন তারা খুবই কর্মনিষ্ঠ এবং তাদের দ্বারা এই সমস্ত পরিচালনা প্রতি বছর হয়ে থাকে। এখানে আমাদের এই মায়ের পূজা অর্চনার সঙ্গে ভোগের ব্যবস্থা হচ্ছে, ভোগের রান্নাবান্না চলছে, মেয়েরা খুব সহযোগিতা করছে। আমরা সকলেই আনন্দিত উপভোগ করছি। আমরা যেন বছর বছর এই আনন্দ উপভোগ করতে পারি। সন্ধ্যের সময় অনেক বহিরাগত মানুষজন এখানে এসে আনন্দবর্ধন করবে। আমরা সকলের সাথে সামগ্রিকভাবে জাতির উন্নতির স্বার্থে, আমরা হিন্দু ধর্মের স্বার্থে আমরা এই পূজা যুদ্ধ করতে পারি, এই আশা মা জগদ্ধাত্রী দেবীর কাছে প্রার্থনা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার নাম ব্রহ্মপদ পণ্ডিত। আমি তারাপীঠ স্টেশন, আমি একটা তথ্য ভাষা পত্রিকা সম্পাদক। এখানে আমি তথ্য ভাষা পত্রিকা চালাই। যারা লেখা দিতে পারবেন তারা অনুগ্রহ করে আমার কাছে লেখা পাঠাবেন, কোনো খরচা লাগবে না। আমরা পত্রিকা ছাপিয়ে দিই, অনুষ্ঠান পত্রিকা সকলদের দিয়ে থাকি। এই আমার কাজ এখন। নমস্কার।